কি হলো, যে প্রোডাক্টটা ক্লায়েন্ট মার্কেটে গিয়ে ইজিলি অ্যাভেলেবেল নয়, যেটা একদমই 100% আমার কাছে থাকবে হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট। প্রথমেই ক্লায়েন্টকে দুটো জিনিস বুঝিয়ে দিতে হবে, তুমি ফ্রিল্যান্সিং করো আর তুমি পার্লার করো, পার্লার ওনার হও, যে প্রফেশনাল প্রোডাক্টের আলাদা কোয়ালিটি এবং তোমার রিটেল প্রোডাক্টের আলাদা কোয়ালিটি। কোম্পানি পাগল নয়, একটা শ্যাম্পু 1000 টাকা দিয়ে তৈরি করছে, একটা শ্যাম্পু 50 টাকা দিয়ে তৈরি করছে। এটা ক্লায়েন্টদের আমাদের বোঝাতে হবে, কারণ আগে একদমই বুঝতো না, এখন তাও 50% ক্লায়েন্ট এগুলো বোঝে। যেটুকু বোঝে না, হতেই পারে তার মধ্যে 10টা আমার কপালে জুটলো, তাহলে সেই 10টাকেও আমাকে বোঝাতে হবে যে কোম্পানি পাগল নয়, যে একটা প্রোডাক্ট তো ছোট পাউচে একটা লরিয়ালে, অনেকেই বলে আমি তো লরিয়ালের শ্যাম্পু ইউজ করি, এটা তোরাও ফেস করবি, আমি লরিয়ালের শ্যাম্পু ইউজ করি, কোনটা 5 টাকার পাউচ, আর লরিয়ালের একটা প্রফেশনালের দাম 2500 টাকা। তো একটা আমি কমটা বললাম, দামি আরও আছে, তাহলে 2500 টাকার শ্যাম্পুর যা কোয়ালিটি হবে, কম দামি শ্যাম্পুর 5 টাকার সেই কোয়ালিটি হবে? কখনো হবে না। তার মানে দুটো টোটালি ডিফারেন্স। তাহলে ওই যেরকম মলের ড্রেস, ব্র্যান্ডেড ড্রেস আর নর্মাল ড্রেসের ডিফারেন্স, তো সেটা ক্লায়েন্টকে আগে আমাকে বোঝাতে হবে। এবার এমন প্রোডাক্ট আমার কাছে রাখতে হবে যে প্রোডাক্টটা আমার কাছে প্রফেশনাল প্রোডাক্ট। আমার কাছে লোটাসের ওই ছোটো পাউচটা কিন্তু প্রফেশনাল নয়, সেটা বাড়িতেও পাওয়া যায়। কেয়া শেটের ছোটো পাউচটা আমার কাছে প্রফেশনাল নয়, কারণ হচ্ছে একটা ক্লায়েন্টকে যখন আমি ফেসিয়াল করছি, তার স্কিনকে আমি প্রথমে ক্লিন করছি, তারপরে তার স্ক্রাবিং করে তার ডেড সেল সরাচ্ছি, তারপরে তার স্কিনের যেই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্রিম, জেল, মেশিনারিজ অ্যাপ্লাই করছি। আগে তো ক্রিম আর জেল বা ম্যাসাজ আমি অ্যাপ্লাই করছি, তারপরে মেশিনারিজ। যদি আমি হাত দিয়ে সঠিকভাবে ম্যাসাজ করতে পারি, তাহলে সেদিনকেও দেখেছে স্টোন ফেশিয়ালের কি এফেক্ট, কোনো মেশিন কিন্তু ইউজ হয়নি। স্টোন ফেশিয়ালের কি এফেক্ট ও নিজে দেখেছে। তো হাত দিয়ে যদি প্রপার ওয়েতে আমার প্রপার প্রোডাক্ট অ্যাপ্লিকেশন হয়, তাহলে কিন্তু আমার ক্লায়েন্টের এমনিতেই এফেক্ট আসবে। মেশিনারিজটা ক্লায়েন্টের আই ওয়াশের জন্য থাকে, আর কিছু এক্সট্রা লেভেলে গিয়ে যখন আমাদের ধরো হেয়ার কন্ট্রোল, হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড, হেয়ার গ্রোথের জন্য বা তোর পিগমেন্টেশনের জন্য কিছু মেশিনারিজ তখন আমাদের লেজার টাইপের লাগে, সেটা মেশিনারিজ ছাড়া হয় না, সেটা ডিফারেন্ট পার্ট। কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে, এমন প্রোডাক্ট নিয়ে আমি ক্লায়েন্টের কাছে কাজ করব না যে প্রোডাক্টটা আমার দোকানে সবসময় অ্যাভেলেবেল, অনলাইনে অ্যাভেলেবেল। প্রথমত অনলাইন মানেই ডুপ্লিকেট জিনিস হতেই পারে, আর সবসময় প্রফেশনাল প্রোডাক্ট মানে আমি একদম সুন্দর সুস্থভাবে প্রফেশনাল প্রোডাক্ট কিনবো। ওই কিটটা দিয়ে আমাকে, হ্যাঁ এবার কি বললাম, আমি যদি মনে করি যে অল্প বিস্তর কাজ করব, মানে আমার কাছে খুব ইনভেস্টমেন্টের এমনিতেই বারবার বলি আমাদের ফিল্ডে 50% প্রফিট। সবাই তো, এরা দুজন, একজন পার্লার খুলে ফেলেছে, একজন ফ্রিল্যান্সিং করে, এদের কাছে সেই হিসাবটা পেয়ে যাবি তোরা। তাহলে এবার বিষয় হচ্ছে যে আমার কাছে তাহলে যে প্রোডাক্টটা থাকবে, ধর এই প্রোডাক্টটা আমি করে নিলাম একটা ডায়মন্ড ফেশিয়াল কিট, এটার দাম হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তাহলে এইটার থেকে আমি অন্তত 12 জনের ফেশিয়াল করতে পারবো। ডায়মন্ড ফেশিয়াল মানে আমি কম করে 800-900, আমি কমই বলছি, আমি কিন্তু প্রপার ওয়েতে যাচ্ছি না। আমি যদি ফ্রিল্যান্সিং করি আমাকে দেখতে হবে আমার বেসটা কী আছে, আমি কম করে 700-800 টাকা নিতেই পারি, তাহলে একটা প্রফিট, একটা প্রোডাক্টের থেকে আমার প্রোডাক্টের দামটা উঠে গেল, বাদ বাকিগুলো আমার প্রফিট। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে দুটো প্রোডাক্ট আমার কাছে এমন থাকবে, একটা যেটা দিয়ে আমার স্কিনের ট্যানিং রিমুভ হবে, যেটা আমাদের কাছে সবসময় আসে ক্লায়েন্টের, কারণ আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, সবসময় গরম, স্কিনে ট্যান পড়বে। শীত থাকে মেরে কেটে 10 থেকে 15 দিন, খুব বেশি হলে 1 মাস, ওভারঅল 4 মাসে 1 মাস সব যদি ধরে নিই ভেঙে ভেঙে 1 মাস শীত, তো তাহলে আমাদের স্কিনে ট্যান থাকবেই। লোকের আরেকটা ব্যাপার থাকে যে ধর কোনোদিন পার্লারে যায়নি, একটা বিয়ে বাড়ির আগে একটু আমার মুখটা যেন চকচক করে, তার মানে কি ইনস্ট্যান্ট গ্লো বা ফেয়ারনেসের একটা প্রোডাক্ট থাকবে। আর হচ্ছে এজিং, মানে আফটার 30 আমাদের সবারই রিঙ্কেলস আসবে, কারোর একটু দেরিতে, যারা মেনটেন করে তাদের একটু দেরিতে, যারা মেনটেন করেন না তাদের তাড়াতাড়ি। তো এই 3-4টে প্রোডাক্ট জেনারেলি আমাদের কাজে লাগে। তাহলে আমি যখন অল্প ইনভেস্টমেন্ট করে কাজ শুরু করবো, আমার পক্ষে এতগুলো প্রোডাক্ট ইনভেস্ট করা সম্ভব না, কারণ ফেশিয়ালের জন্য আমাকে শুধু তো ফেশিয়াল না, আমার তো অনেক সেগমেন্ট আছে, তার জন্যও তো আমাকে প্রচুর জিনিস কিনতে হবে। তাহলে ফেশিয়ালের জন্য আমি দুটো প্রফেশনাল প্রোডাক্ট রাখবো, কিন্তু আমি বারবার বলছি প্রফেশনাল প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নয়। কি ম্যাম এতগুলো তো বেরিয়ে গেছে, ডায়মন্ড, তারপর হচ্ছে যে গোল্ড, এবার আমি বুঝবো কি করে? সেটাই তো বলছি ক্লাসে, সেটাই তো বলছি যে ডায়মন্ড, গোল্ড এগুলো হচ্ছে মেটালিক ফেশিয়াল। ডায়মন্ড বলো, গোল্ড বলো, প্ল্যাটিনাম বলো, এগুলো সব মেটালিক ফেশিয়াল।
আমাকে ক্লায়েন্টকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। ক্লায়েন্ট এসে তোমাকে বললো আমাকে ডায়মন্ড ফেশিয়াল করে দাও, তুমি তাকে ডায়মন্ড ফেশিয়াল করে দিলে না, কারণ ক্লায়েন্ট বিষয়টা জানে না, তুমি জানো, তার তুমি অ্যানাটমি জানো, তুমি স্কিনের ট্রিটমেন্টটা জানো যে এর স্কিনে কি গেলে ঠিক হবে। ডায়মন্ড ফেশিয়াল, ধর আমি গোল্ড ফেশিয়ালই বলছি, গোল্ড ফেশিয়াল জেনারেলি কোনো ইয়ের স্কিনে, অয়েলি স্কিনে দিতেই পারবি না। কেন দিতে পারবো না? কারণ মাথায় রাখতে হবে গোল্ড মানে কি, আমরা গোল্ড খাই তো, অনেক দুবাইতে গোল্ড খাওয়া হয় তো, মানে এক্সট্রা প্রোটিন জাতীয়, মানে হেভি ব্যাপার থাকে, ভাবলে মনে হয় না একটা গোল্ড বিষয়। তো এবার কি হচ্ছে, হ্যাঁ, যখন আমাদের বডিতে যাচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে, যখনই ব্লাড সার্কুলেশন আমার বেড়ে যাচ্ছে, আমার তখন কি হচ্ছে, যাদের অয়েল বেস তাদের ব্লাড সার্কুলেশন আরো বেড়ে যাচ্ছে, আরো হিট হয়ে যাচ্ছে, আরো অয়েল সিক্রিয়েশন হচ্ছে, আরো র্যাশেস বেরিয়ে যাবে। তার মানে কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে কি হতো, বিয়ে মানেই বিয়ের আগে বিয়ের কোনাকে চলো গোল্ড ফেশিয়াল করে দাও, তাহলে মুখ চকচক করবে না, ভুল ধারণা। এটাই ডায়মন্ডও তাই। সেই তুলনায় কিন্তু আবার চকলেট ফেশিয়াল আমি ড্রাই স্কিনে দিতে পারি। কেন না, চকলেট ফেশিয়াল হচ্ছে প্রোটিন, চকলেট কি, আমরা চকলেট খেলে কি হয়, হেভি ফ্যাট, তাহলে আমাকে খুব সায়েন্টিফিক্যালি ভাবতে হবে। বিউটিশিয়ান মানে তুমি স্কিনের ক্লাস করছো, খুব টাফ জিনিস একটা। হেয়ারের ব্যাপার আলাদা, স্কিনটা আরো টাফ, কারণ হচ্ছে তুমি সাথে সাথে ভুল জিনিস লাগাবে, সাথে সাথে মুখে র্যাশ বেরিয়ে যাবে। তো সেটা আমি করতে পারি না কখনো ক্লায়েন্টের সাথে। একটা মানুষ ফর্সা মুখ নিয়ে আমার কাছে এক্সপেকটেশন নিয়ে এলো, তাকে আমি ভূত বানিয়ে পাঠিয়ে দিলাম। আমার সব থেকে বড় কথা, আমি তো বিজনেস খুলে বসেছি, আমার তো বিজনেসটা গেল। সেই জন্য ক্লায়েন্ট তোমাকে বলবে, ক্লায়েন্ট কনভিন্স করতে হবে তোমাকে, কারণ তোমাকে জানতে হবে। পড়াশোনা না জেনে বিউটিশিয়ান হওয়া যায় না, এটা মাথায় ঢুকিয়ে নাও। যে বলুক যা বলুক, অনেকে অনেক কথা বলবে, তোমাকে স্কিনের লেয়ার জানতে হবে, স্কিন দেখে তোমাকে বুঝতে হবে কি অবস্থায় আছে। তোমাকে আলটিমেটলি তোমার সেই স্কিনে কোন মেশিনারিজ যাবে, কোন প্রোডাক্ট যাবে, সবটা যদি তুমি না বুঝে কাজ করো, কাজ হবে না, কাজ হবে না। যদি সেরকম কাজ না, যদি সেরকম হয়, ওয়্যাক্সের পরে কি হয় নেহা জানে, ভুল ওয়্যাক্স স্ট্রিপস টানার জন্য। তাহলে সেটাও আমরা জানি না কিন্তু, যে ওয়্যাক্স করার পরে এরকম কিছু একটা হতে পারে, কারণ সেটা হয় 15 থেকে 20 দিন বাদে। আমরা জানতামই না, কেউ হয়েছে বলেও জানলো, এখানে না হলে আমি হয়তো বলতামই না, আমি পড়াতামই না। তারপর ওটা হলে কি করবে? ওটা যাতে না হয় তার জন্য প্রিকশন নিতে হবে, এবং তখন ওয়্যাক্স ফেলে সব করতে হবে। তো সেটা না হলে তো আমি হয়তো পড়াতামই না ক্লাসে, কারণ ওটা হয়নি, মাথা থেকেই বেরিয়ে যাবে যে ওটা হতে পারে, কারণ ওটা তো তার সাথে সাথে হবে না। এটা হচ্ছে বিষয়। তো আমাকে সেই মতো, এবার ক্লায়েন্ট চলে গেল তোমার কাজ করে, সেটা হবে না। সেই জন্য ক্লায়েন্টকে তোমাকে কনভিন্স করতে হবে যে ম্যাডাম আপনি এসছেন, এবং যে যখন তুমি কনভিন্স করবে, তোমার ওপর যেন তোমার নিজের সাবজেক্টের ওপর পুরো কনফিডেন্স থাকে। তুমি যেন নিজে নার্ভাস নয়, স্কিনটা ড্রাই, ও আচ্ছা না নর্মাল, এখানে না ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, চোখ বন্ধ করে, আমি যখন যেদিনকে ক্লায়েন্ট কনসালটেন্সি ফর্ম ফিল আপ করাবো সেদিনকেই সব দেখতে পাবো কি অবস্থা। চোখ বন্ধ করে বলা যাবে যে এটা ড্রাই, অয়েলি না নর্মাল। হলো, এবার তার উপরে যে প্রোডাক্ট, এবার তার রিকোয়ারমেন্ট দেখতে হবে। আফটার 30 আমি তাকে এজিং দিতেই পারি, মানে এজিং ফেশিয়াল, এজিং প্রোডাক্ট, যেটা আমার কাছে প্রফেশনাল